বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। মিজান সাহেব যেটা বলছে সরাসরি নবীজিকে কাউবয় বলছে, গরু রাখাল বলছে, নাউজুবিল্লাহ। আর আমাদের শব্দ চয়নটা এটা হলো রাখালের বেশে। নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। কত প্রেমের ভাষা এটা। নবীর ওই সমস্ত মুজেজা দেখে বিবি খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। মিজান আজহারী সাহেব নবীজিকে কাউবয় বলেছেন। তো কাউবয় শব্দের অর্থ হলো রাখাল। আসলে শুধু রাখাল না, গরুর রাখাল। কাউবয় শব্দের অর্থ হলো গরুর রাখাল, যেটা নবীজি কখনোই ছিলেন না। আর এমনিতেও নবীজিকে রাখাল বলা নিষেধ। আবার আমিও একটা গজলের মধ্যে বলেছি, রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায়। তাহলে মিজান আজহারী কাউবয় বা রাখাল বলাতে যদি দোষ হয়, তাহলে আমি যে বললাম কাউবয় না মানে রাখালের বেশে, তাহলে আমিও না তো রাখাল বললাম, তো এটার মানে দোষ হইল না কেন? প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা সহজ বিষয়। আমার যে বলার শব্দটা, এটা আমার লিখিত না, এটা শত 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 বছর যাবৎ আলেমরা বলে আসতেছে, আমি জাস্ট গেয়েছি। এবং এটা প্রসিদ্ধ, স্বীকৃত, সর্বমহলে কোনো আপত্তি আজ পর্যন্ত কোনো আলেম করে নাই এই শব্দটা নিয়ে। এবং কাজী নজরুল সহ অনেক কবি, সাহিত্যিক, গায়ক তারা নবীজির ক্ষেত্রে এই রাখালের বেশে শব্দটা ব্যবহার করেছে। সরাসরি রাখাল না, বলছে রাখালের বেশে। একটা হলো মিজান সাহেব যেটা বলছে সরাসরি নবীজিকে কাউবয় বলছে, গরু রাখাল বলছে, নাউজুবিল্লাহ। আর আমাদের শব্দ চয়নটা এটা হলো রাখালের বেশে। বেশ শব্দের অর্থ হলো সরাসরি ওই জিনিস না, ওইটার সুরত ধারণ করেছেন। যেমন নবীজি মানব বেশে দুনিয়াতে আসছেন, এটা কোরআনে আছে। কিন্তু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসলুকুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন, অর্থাৎ নিশ্চয়ই বেশে আমি তোমাদের মতো। এখন ওই জন্যই বলা হয়েছে নবী মানবের বেশে, মানব সুরতে দুনিয়াতে আসছেন। এই জন্য নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না, মানে আমাদের মতোই বলা যাবে না। তিনি মানুষের সুরতে, মানুষের বেশে দুনিয়াতে আসছে। মর্যাদায়, জ্ঞানে, গুণে সর্ববিষয় তিনি সকল মানুষের ঊর্ধ্বে। একটা আরবিতে প্রবাদ আছে, জায়েদুন কাল আসাদ, জায়েদ বাঘের মতো, জায়েদ সিংহের মতো। এখানে মতো শব্দটা মূলত বাঘ বুঝাইবার জন্য বলা হয়নি, বলা হয়েছে তার যে হুঙ্কার, তার যে ক্ষমতা, পাওয়ার, এটা হলো বাঘের মতো, এটা রূপক অর্থ। তো এখানে আমাদের যে ভুল বুঝাবুঝিটা হচ্ছে সেটা হলো মিজান সাহেব সরাসরি বলেছে কাউবয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীজিকে রাখাল তো না, গরু রাখাল বলছে, যেটা সরাসরি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে। লা তাকুলু রাঈনা, কোরআন বিরোধী এটা। আল্লাহ বলছে আমার নবীকে রাখাল বলিও না। আর উনি সরাসরি শুধু রাখাল বলে নাই, কি বলছে আমি বারবার উচ্চারণ করতে ভয় পাইতেছি, বারবার বলতে পারতেছি না, ভয় লাগে। কথা বুঝতে পারছেন না? বেয়াদবি হইলে তো সব শেষ। তো এই জন্য মনে রাখবেন, বাল্যকালে, কিশোরকালে প্রিয় নবীজি ভেড়া বকরিদেরকে দেখাশোনা করেছিলেন রহমতের নজরে। মা খাদিজার ভেড়া বকরি হোক, বিবি হালিমাতুস সাদিয়ার ভেড়া বকরি হোক, বা খাজা আবু তালেবের ভেড়া বকরি হোক, যাদেরই হোক, এগুলি দেখাশোনা কিন্তু প্রিয় নবীজি কিছুদিন করেছেন। এটা হলো রহমত হিসেবে। তো এই দেখাশোনা নবীজি ভেড়া বকরিদের করেছেন, এই বিষয়টাকে সর্বোচ্চ সম্মানের সাথে কোন শব্দ দিয়ে প্রকাশ করা যায়, এই বিষয়টা বিশ্লেষণ করে কবি, সাহিত্যিক, যারা ইসলামিক স্কলার আগের যুগের, তারা নবীজিকে সরাসরি রাখাল তো বলা যাবে না, কোরআনের নিষেধ। এই জন্য তারা বলছে রাখালের বেশে।
নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমার। কত প্রেমের ভাষা এটা। নবীর ওই সমস্ত মুজেজা দেখে বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। এই গজলটা কি নতুন আমি লিখছি নাকি? এটা তো আমার লেখা না, শত শত বছর ধরে আলেমরা এটা গায়। কাজী নজরুল গেয়েছে মেষ চারণে যাই নবী কিশোর রাখাল বেশে। এই রাখাল বেশে শব্দ কাজী নজরুল লিখেছে কত বছর আগে। কোন আলেমটার বিরুদ্ধে ফতোয়া দিতে দেখছেন? কারণ আলেমরা জানে নবীজিকে রাখাল বললে দোষ হয়, রাখালের বেশে বললে দোষ হয় না। এটা তো আলেমরা জানে, এই জন্য এটা বিরোধিতা কেউ করে নাই। হ্যাঁ, ওই ভান্ডারিরা তো গায় এটা। এই জন্য আপনাদের বুঝতে হবে, একটা হলো সরাসরি রাখাল বলা, আর একটা হলো রাখালের বেশে বলা। একটা হলো নবী আমাদের মতোই মানুষ বলা, আরেকটা হলো নবীজি মানব সুরতে আগমন করেছেন বলা। দুইটা কিন্তু এক না। যেখানে বলা হবে নবীজি মানবের ভেষে আসছেন, এটা হলো নবীজিকে সম্মান করে বলা হয়েছে, যে নবীজি আমাদের মতো না। কথা বুঝতেছেন না আপনারা? আর যেখানে বলা হবে নবীজি আমাদের মতোই মানুষ, এখানে নবীজিকে এনকার করার একটা সুযোগ আছে। আর যেখানে বলা হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাখাল ছিলেন, এই কথার মধ্যে এনকার আছে, নবীজির তাচ্ছিল্যতা একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি বলা হয় আমার দয়াল নবীজি রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইছেন, এটার মধ্যে নবীজির প্রতি তাজিম রয়েছে, সম্মান রয়েছে। নবীজিকে সরাসরি সে এই শব্দ ব্যবহার করতে চায় নাই বিদায় রাখালের বেশে বলছে। হযরতে জিবরিল আমিন নবীজির কাছে এসেছেন, অসংখ্যবার এসেছেন। কোন কোন জায়গায় আছে 24,000 বারের কথা আছে। তো জিবরিল ফেরেশতা আমাদের নবীজির কাছে আসছে দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরত দইরা ভেষ দইরা। এখন জিবরিল তো ফেরেশতা, উনি তো মানুষ না, উনি তো ফেরেশতা। তো উনি যে মানুষের ভেষ দইরা আসছে, এই জন্য উনি মানুষ হয়ে গেছে? উনি তো মানুষ না, উনি তো ফেরেশতা। আসতেন মানুষের বেশে। আসতেন কিসের বেশে? মানুষের বেশে। পুরো বিষয়টা হলো নবীজির প্রতি তাজিম। আমি ধরেন শুরুর দিকেও বলেছিলাম যে কোনো মুহাক্কিক আলেম, যেমন আমাদের উস্তাদ বা যারা ফকিহ ফতোয়া শাস্ত্রের যারা পণ্ডিত, এরকম আলেম যদি বলে যে এই গজলটার মধ্যে শানে রিসালাতের তনকিস আছে, তাহলে এটা আমরা 1000 বার তওবা করে নিব। কিন্তু আমরা জানি, আমরা তো ফিকহ নিয়ে লেখাপড়া করছি, আমাদের উস্তাদদেরকে আমি জিজ্ঞাসা করছি, আমরা মদিনাওয়ালাকে সর্বোচ্চ ভালোবাসি। যার কারণে যারা দেশের বড় বড় সিনিয়র আলেম, যারা প্রবীণ আলেম যারা, আমি তাদের জিজ্ঞাসা করছি যে প্রিয় নবীজিকে ওই যে ভেড়া বকরি রাখালগুলোকে নবীজি দেখাশোনা করেছিলেন, রহমতের নজরে সোহবত দিয়েছিলেন, এটাকে যদি কেউ রাখালের বেশে এই শব্দ দিয়ে শব্দ চয়ন করে, তাহলে এটা কি রাসূল পাকের শানের তনকিস হবে কিনা? তখন ওনারা ভালোভাবে চিন্তা করে আমাকে বলেছে, না, রাখালের বেশ বললে অসুবিধা নাই, কিন্তু সরাসরি রাখাল বললে অসুবিধা আছে। একেবারে সিম্পল, সরাসরি রাখাল বলা আর রাখালের বেশ বলা এক না। কোরআন শরীফে, হাদিস শরীফে যত জায়গা দেখবেন, ফতোয়ার কিতাবে আইম্মায়ে কেরাম যত জায়গায় উল্লেখ করেছেন, সবাই বলেছে লা তাকুলু রাঈনা। এটার অর্থ হলো নবীজিকে রাখাল বলা যাবে। এই জন্য মূল বিষয়টা এড়াইবার জন্য মাইনকারসি বা ভাইসা গেছে, তো ভাইসা গিয়া এখন আলাউদ্দিন জিহাদিরে ভর করছে। এমন এক গজল ভর করছে যেই গজল আলাউদ্দিন জিহাদি লেখছই না। কে লেখছে, আগে কে লেখছে কেউ জানেই না, কত আগে লেখছে। এই গজল কত আলেম গাইছে, কোনো ফতোয়া হইল না। কাজী নজরুল গাইলো, আরো অনেক গায়ক রবি, সবার নাম জানি না, অনেক আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন। কত মানুষ প্রিয় নবীজিকে এই শব্দ দিয়ে তাজিম করেছে, কোনো ফতোয়া হইল না। ভাই সাহেব এবার মাইনকারসি ভাই ফাইসা গিয়া আলাউদ্দিন জাহাদির উপর ভর করছে, উনিও রাখাল কইছে। আরে বুক, আলাউদ্দিন জাহাদি রাখাল বলে নাই, বলছে রাখালের বেশে। ঠিক কিনা বলেন?
কত মায়ার গজল এটা, কত মহব্বতের গজল। নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কত প্রেমের সাথে আশেকরা এই গজলটা গায়, কোন লাইন পাইতেছে না, বাঁচার রাস্তা নাই তো। আমাদেরকে এভাবে প্রশ্ন করবেন, আমরা খুশি হই, ভয়ের কোনো কারণ নাই। আমাদের ঈমান মদিনাওয়ালা, রাসূল পাকের তাজিম সম্মানের ব্যাপারে নবী প্রেমিক সুন্নি মুসলমানরা সবচেয়ে বেশি যত্নবান, ঠিক কিনা বলেন? মাযহাব মানে না, অনেক ভাইরা আছে তারা বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কথাটা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন, এই কথা সেই বলে যে মাযহাব কি এটা বুঝে না। মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত, ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন ও সহিহ হাদিস গবেষণা করে রাসূল পাকের যে তরিকা, নবীর যে পথ ও মত, ওইটাকে বলা হয় মাযহাব। এখন ওযু কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দিবেন, ইত্যাদি ইত্যাদি, এই পদ্ধতিগুলো ইমামরা পবিত্র কোরআন ও হাদিস গবেষণা করে সহজে আপনার সামনে তুলে ধরছে। এইভাবে ওযু করবেন, এইভাবে নামাজ পড়বেন, এইভাবে রোজা রাখবেন, প্রত্যেকটা আমল আপনাকে সহজভাবে তুলে ধরছে, এইভাবে আপনারা আমল করেন। ওনারা এইভাবে আমল করেন বলার আগে অক্লান্ত পরিশ্রম করে কোরআন হাদিস গবেষণা করে তারপর আপনাদের সামনে এটা বলেছে। এমনি এমনি কিন্তু বলে দেয় নাই। ওযুর 4টা ফরজ, আরো সুন্নত আছে, মুস্তাহাব আছে, এই সবগুলি কোন কোন হাদিস থেকে আসছে এটাকে আপনারা সবাই জানেন? জানেন নাকি? কিন্তু যারা এটা কষ্ট করে বের করছে, ইমামরা যারা এটা কষ্ট করে বের করছে, কোরআন গবেষণা করছে, হাদিস গবেষণা করে আপনাদের সহজে বলছে ওযুর ফরজ অতটা, সুন্নত অতটা, অতটা হলো মুস্তাহাব। তাহলে আপনাদের জন্য এই সহজ করে দেওয়া থেকে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এই যে পদ্ধতিটা সহজ করে দেওয়া হইলো, এটাকে বলা হয় মাযহাব। তো মাযহাব আসাতে তো আমাদের জন্য সহজ হয়েছে। কোরআন হাদিস মানার জন্য তো মাযহাব আমাদের দরকার। মাযহাব মানবে না ওই ব্যক্তি যিনি নিজেই মুস্তাহিদ, যিনি নিজেই কোরআন এবং সহিহ হাদিস থেকে মাসআলা বের করতে পারেন। কোন ইমামের সহযোগিতা লাগে না, কোন আলেমের সহযোগিতা লাগে না, নিজে নিজেই কোরআন হাদিস থেকে যে কোনো মাসআলা বের করতে পারে। তিনি যদি বলে আমার মাযহাব লাগবে না, ওকে, তার বেলা এটা পারফেক্ট, কারণ সে যোগ্য ব্যক্তি। যেই লোক, যেমন আপনারা কথা বলি, আপনার অধিকাংশ লোকই তো নামাজের 12,500 মাসআলা সম্পর্কে জানেন না। নামাজের 12,500 মাসআলা আছে, শুধু নামাজের মাসআলা। এই প্রত্যেকটা মাসআলা কোনো না কোনো দলিল থেকে আসছে। এই সবগুলি দলিল সম্পর্কে আপনাদেরকে আইডিয়া আছে? তাহলে আপনারা কি করবেন? আপনারা কি সরাসরি কোরআন মানতে পারবেন, সরাসরি হাদিস মানতে পারবেন? আপনারা তো এতগুলি হাদিস সম্পর্কে আইডিয়া নাই, নলেজ নাই, জ্ঞান নাই। তাহলে এই আইডিয়া যার আছে, জ্ঞান যার আছে, এরকম একজন আলেমকে অনুসরণ করা লাগবে আপনাদের। ওই যে আলেমদেরকে অনুসরণ করা হয়, আলেমরা কোরআন হাদিস গবেষণা করে আপনাদেরকে ধর্ম মানার জন্য সহজ করে দেয়, এই জিনিসটাকে বলা হয় মাযহাব। এখন যারা বলছে মাযহাব মানা লাগবে না, তারা কি নিজেরাই লাখ লাখ হাদিস সম্পর্কে জানে? তারাও তো কোনো না কোনো বই পড়ে, কোনো না কোনো শায়েখের বই পড়ে, আলবানির বই পড়ে, অমুক শায়েখের বই পড়ে তারা বলতেছে আমরা সহিহ হাদিস মানি, ডাইরেক্ট মানি। ও ভাই, ডাইরেক্ট আর হইল না। আমরা বড় বড় ইমাম যারা, মুজতাহিদ যারা, তাদের মাধ্যমে কোরআন হাদিস মানতেছি, আর আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন অমুক অমুকের বই পড়ে মানতেছেন। তুলনামূলক ভাবে তো আমাদের ইমাম যারা, তাদের কাছে এই যুগের অমুক তমুক শায়েখরা কিছুই না। কোথায় রাজরানী আর কোথায় বটগাছের ফেরতিনি।
এটা তো ব্যালেন্স থাকে। আর আপনারা যে বলছেন আমরা ডাইরেক্ট কোরআন হাদিস মানি, ডাইরেক্ট তো হলো না। অমুক শায়েকের বই পড়ে যদি আপনি মানেন তাহলে এটা কি ডাইরেক্ট হলো? ডাইরেক্ট তো হইল না। এই জন্য মাযহাব বিরোধী যারা, এরা ফিতনাবাজ, এরা ইসলামের মূল ধারার সাথে নাই। ওয়াহাবি খারিজিরা যেমন বিভ্রান্ত গুমরা, এই লামাযহাবিরও গুমরা, জাহান্নামী দল। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সন্তানকে লেখাপড়া করাইছেন, খোঁজখবর রাখবেন কোথায় যায়, কার সাথে যায়, নাইলে কিন্তু দেখবেন মরার পরে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে না, আপনার নিজের কলিজার টুকরা সন্তান আপনার জন্য দোয়া করবে না। কারণ ওই যে লামাযহাবি আর ওয়াহাবিদের সাথে চলতে দিছেন, কোন ছেলেকে ওয়াহাবি মেয়ে বিয়ে করাবেন না। আমাদের সুন্নি ছেলেরা কখনোই কোনো ওয়াহাবি মেয়েকে বিয়ে করো না। কেন না করতেছে? আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম এভাবে নিষেধ করে গেছেন। খারিজিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ, তাদের সাথে চলাফেরা করা নিষেধ। জাগতিক প্রয়োজনে মেলামেশা চলাফেরা এগুলি করা যাবে, কিন্তু ধর্মীয় মেলামেশা তাদের সাথে নিষেধ। কেন জানেন? আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন সে আকীদাগতভাবে খারিজি আকীদার লোক। আপনি হয়তো জোশে বিয়ে করে ফেলছেন, পরে দেখা যাইব সে আপনার ঈমানকে দুর্বল করে দিব। তার প্রথম টার্গেট হবে আপনার ঈমানকে দুর্বল করা। তখন দেখবেন আপনি আধা সুন্নি হইবেন, আধা ওয়াহাবি হইবেন। সুন্নিদের সাথে মিললে আপনি সুন্নিদের পক্ষে থাকবেন, ওয়াহাবিদের সাথে মিললে কইবেন আমি আপনাদের সাথেও আছি, আপনারা দুর্বল বানিয়ে দিব। 2 নম্বর টার্গেট হবে আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান যারা হবে তাদেরকে পাক্কা ওয়াহাবি বানাইবো আপনি যারা বিয়ে করছেন এই মহিলা। একেবারে জাগাত প্রমাণ পাইছেন নি? একবারে জাগাত প্রমাণ। আমার জানা মতে এরকম বহু লোক আছে, আমি জানি, জীবনও করব না। সুন্নি ঘরের একটা মেয়ে যেইভাবে শ্বশুর শাশুড়িকে সম্মান করে, ওয়াহাবি আকীদার মেয়েরা কখনো শ্বশুর শাশুড়িকে ওইভাবে সম্মান করবে না। ঠিক কিনা বলেন? কেউই করে না। আপনারা কি চান ছেলের বউ বা মেয়ের জামাই আপনাদেরকে অসম্মান করুক বা সম্মান না করুক? এটা কি চান আপনারা? তাহলে ওয়াহাবিদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে? বংশ পরম্পরায় আপনার পুরো বংশধর পর্যন্ত নষ্ট করে দিবে। এ মারাত্মক ভাইরাস এটা। মেয়ে বিয়ে করবেন আপনি হয়তো জুসে, হ্যাঁ আমি সুন্নি বানাই ফেলবো। জি না ভাই সাহেব, আপনারে ওয়াহাবি বানাইলেই ভুলটা। কারণ আপনি মান সম্মানের ডরেও দেখা যাবে অনেক কথা বলবেন না। ঘরের ভিতরে ঝগড়া হবে, ঘরের কথা মাইনসে জানবে, বাড়ির ভিতরে ঝগড়া হবে, তর্ক হবে। এই মান সম্মানের ডরেও আপনি দেখবেন আদা ওয়াহাবি হয়ে গেছে। এগুলি মনে রাখবেন, কোন বাতিলের সাথে আত্মীয়তা করা যাবে না। আর যদি করেন, এটা ধরে রাখতে পারেন আপনার বংশধর, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এরাও অটোমেটিক ওয়াহাবি বানায় ছেড়ে দিবে। এটা একটা ভাইরাস, করোনা ভাইরাসের চেয়েও খারাপ। কেউ কিতা চিন্তা করতেছে? আমি যা বলি অনুমান ভিত্তিক না, আমি বাস্তবে অনেককে জানি এরকম ঘটছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করি, নাইলে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ যেন সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের পথে থাকার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি এবার 2 জন, সর্বোচ্চ 3 জন যুবক ভাইকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়, ধর্মীয় হয়, আজগবি যেন না হয়, খটকা প্রশ্ন যেন না হয়। শিক্ষার উদ্দেশ্যে বলবেন, যেন 10 ভাই একটা কিছু শিখতে পারে। ধর্মীয় প্রশ্ন। এই প্রশ্নগুলো যারা করতে ইচ্ছুক, আগ্রহী, আপনারা স্টেজের কাছাকাছি আসুন। আমি আসার জন্য একটু সময় দিচ্ছি, আর ওই সময়টা আমরা সবাই মিলে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একটু বসো, জিকিরটা বসে একটু। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহর জিকির মৌলার জিকির না করিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজীগঞ্জের যে ঘটনাটা দেখলাম মিজান ভাই, লক্ষ্মীপুর হাজীগঞ্জ, ওই ঘটনাটার ওই সময় আপনি যদি একটু সাহস করে বলতেন যে আমাদের আলেমরা আসবে, আপনারা যদি বেশি এই বিষয়ে বুঝতে চান আমাদের আলেমরা আসবে, আপনারা দিন তারিখ করেন, আমরা আলেম নিয়ে আসবো। আজকে আমাদের এই মিলাদ মাহফিল, দাওয়াতি মাহফিল আমরা এটা কইরা যাই, কথাটা বললে কিন্তু হইতো। আমরা চুপচাপ দাঁড়ায় থেকে অনেক সমস্যা হয়েছে। যাই হোক, যেটা আমরা ভাইরালে মানে ভিডিও বার্তা পাইছি লাইভে, তো এত বড় দুঃসাহস কোনো ওয়াহাবি দেখাবে যে জিকির বন্ধ করে দিবে, আল্লাহর জিকির বন্ধ করে দেয়, আবার মাসালা দিতেছে, কোরআনের আয়াত দেখায়, তাও আবার আয়াতে বলছে একটা আর হ্যাঁ বুঝাইতেছে আরেকটা। এই 2 নম্বরই বাংলাদেশে হবে, এত বড় দুঃসাহস, এটা আমরা হজম করতে পারি না। আচ্ছা বুঝছি, পরিস্থিতিটা ভালো না আর কি, পরিস্থিতি ভালো না। সুন্নিয়তের স্বার্থে কোন দল না, আওয়ামী লীগ বিএনপি এটা কোনো সুন্নিয়ত আর এর সাথে জড়িত না। সুন্নি জামাতে বিএনপিতে আরো লোক বেশি, ওই জন্য এটার জবাব দেওয়া উচিত হবে নি। এটার জন্য কইতাছি কাউন্টার মাহফিল লাগবে না, এই মৌলানার বাড়ি গিয়ে ধরতে হইব। হ্যাঁ, আর ওরসে আগেই করা দরকার ছিল। আপনারা কিটা হইছে বুঝলাম না, ভাগ্যটা বালা আমি নাই থাকলে ওই সময় আমি যেভাবে হোক প্রশাসন নিয়ে ওই আলেমের বাড়িতে যাইতাম, যাইয়া ওনাকে আমি বুঝাই দিয়ে আসতাম যে আপনি সঠিক বলেন নাই। এটা আমার খুব কষ্ট লাগছে, বুঝছেন। আমি মাজারের সেজদা দেওয়া পছন্দ করি না। আমি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানি। আকীদার ব্যাপারে আমি কখনো কনসিডার করি না। আমি আমার পীরকে ভালোবাসি, আমার পীরের কোনো দোষ নাই। আমার পীরের নাম বাঙ্গায়কে যদি শিরিক ভণ্ডামি করে ওইটা আমি সমর্থন করি না, কথা বুঝছেন। তা আমার হুজুরের সম্মানের উপরে যদি আঘাত করে এটা তো আমি সহ্য করব না। এটা আমার খুব কষ্ট লাগছে। প্রতিবাদী মাহফিল আমারে বলবেন, কইবেন নি? আরে বিলাল ভাই ভাই না, এটা আমারে কইবেন, আমি এমনি সুন্নি হিসেবে যাব, ঠিক আছে নি? সুন্নি হিসেবে যাব আমি। হেরা যে আলেম লয়ে গেছেন, আমি তো হেরা চিনছি। যাক, এটা প্রতিবাদী মাহফিল করতেইব, আমারে দাওয়াত দিবেন, আমি সুন্নি হিসেবে যাবো। আরো প্রশ্ন থাকলে করবেন, কিন্তু জীবনও তাদেরকে এই প্রশ্নগুলি এইভাবে করতে পারবেন না, এরা সুযোগই দিবে না। এবার দ্বিতীয় কে প্রশ্ন করতে চান? আগেই কইলাম সামনে আইতে, আপনি পরে আয়েন, 19 কইরা লোক আয়েন, আইয়ালোন আগে বই আতেন কাছে, হ্যাঁ তো কইলে হুনবো আমি। হ্যাঁ বলো ভাইয়া, সবাই সালাম দিয়ে সুন্দর করে বলো। আরে মাইক লাগতো না, এত কাহিনী লাগতো না। কোন আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, অনেকে বলে পীরকে বাবা বলা জায়েজ, অনেকে বলে বাবা বলা জায়েজ না, আসলে কোনটা সঠিক? উত্তর, ইসলামী শিষ্টাচার অনুযায়ী পীরকে বাবার বয়সী হলে তাকে বাবা বলা কোনো আইব না, দোষ না, এটা সম্মানের কাতারের মধ্যে, আদবের মধ্যে পড়ে। ইসলামী শরীয়ত এটা নিষেধ না। একটা পর্যায়ে গিয়ে নিষেধ, যদি কেউ নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা ডাকে, তখন এটা কবিরা গুনাহ হবে। এটা সহিহ মুসলিম ইবনে মাজাহ শরীফে আসে। কিন্তু আপনারা দেখেন যত তরিকতপন্থীরা পীর মাশায়েখদেরকে সম্মান করে বাবা বলে, হযরত শাহজালালকে
রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলে বাবা শাহজালাল, এভাবে বলে না। তো এই শব্দগুলি যারা তরিকতপন্থী তাসাউফপন্থীরা বলে, তারা কিন্তু নিজের জন্মদাতা বাপকে অস্বীকার করে বলে না। অতএব ওই হাদিস দিয়ে আর এখানে দলিল সেট করার কোনো সুযোগ নেই। মুসলমানদের 8 প্রকার বাবা থাকতে পারে, এর মধ্যে 4 প্রকার বাবা যদি আপনি না মানেন জাহান্নামের আগুনে জ্বলবেন। আমি বুঝাই দিচ্ছি, প্রথমটা তো বলেই ফেললাম, জন্মদাতা বাপ মানতে হবে, নাইলে জাহান্নাম। দ্বিতীয় হলো আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, তিনি সমস্ত মানুষের বাবা। ওনাকে যদি বাবা হিসেবে স্বীকার না করেন তাহলে নিঃসন্দেহে জাহান্নামে যাবেন। তৃতীয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম মিল্লাতের বাবা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি হলেন সমস্ত মুসলমানের বাবা। অস্বীকার করলে কোরআন অস্বীকার করার কারণে জাহান্নাম। 4 নম্বর হলো আদম নবীর জাগতিক কোনো বাবা নেই, ঈসা নবীরও জাগতিক কোনো বাবা নেই, হযরত হাওয়া আলাইহিস সালামেরও কোনো জাগতিক বাবা নেই। প্রিয় নবীজি বলেন আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রূহের বাবা। সেই হিসাবে আদম নবীরও বাবা, বিবি হাওয়ারও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা, পৃথিবীর সব বাবারও বাবা, সমস্ত রূহের বাবা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বুঝতেছেন? এই 4 বাবা অস্বীকার করা যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এই ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম এটার পরের একটা অংশই হলো ওয়া হুয়া আবুল্লাহুম। হযরত ইবনে মাসউদের কেরাত পড়ে দেখবেন, হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এখানে উনি স্পষ্ট নবীজির ব্যাপারে উল্লেখ করেছে ওয়া হুয়া আবুল্লাহুম, নবীজি আমাদের বাবা। নবীজি আমাদের কি বাবা, রূহানি বাবা। এই 4 প্রকার বাবা মানতে হবে। এরপরে শরীয়তের বাবা আছে, তরিকতের বাবা আছে, হাকিকতের বাবা আছে, মারেফতেরও বাবা আছে। খবর নেন না তো, শরীয়ত যারা করি আমরা, যত শরীয়তের আলেম আছেন আপনারা কি জানেন শরীয়তের বাবাকে? শরীয়তের বাবাকে জানো? আবু শরিয়া হুয়া আব্দুল গফফার আই নূহ আলাইহিস সালাম, নবিউল্লাহ হযরত নূহ নবী হলো শরীয়তের বাবা। শরীয়ত, কিন্তু শরীয়তের বাপ ছিল না। কথা বুঝতেছেন? তরিকতের বাপ আছে, মারেফতের বাবা আছে। তুমি তো মারেফতই মানো না, তুমি মারেফতের বাবা পাইবা কই? মারেফত নিয়ে ওয়াজ করতে হবে কিছুটা, কারণ মারেফতের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। এটা একটা সাবজেক্ট, হুট করে বলতে চাচ্ছি না। একটা স্তর রয়েছে আবুলি তাজিম ওয়া তাকরীম ওয়া তাওকীর, সম্মান, তাজিম, মহব্বতের কারণে কাউকে বাবা বলা। যেমন আপনারা শ্বশুরকে বাবা বলেন না, আব্বা বলেন না, নিজের ছেলে সন্তানকে আদর করে আব্বু বলেন না, নিজের মেয়ে সন্তানকে মা বলেন না। এটা হলো ওই ক্লাসের দলিল। যেই দলিল আপনার নিজের ছেলেকে আব্বু বলা জায়েজ, ওই দলিলে পীর সাহেবরও বাবা বলা জায়েজ। নিজের বেলা জায়েজ, পীর মাশাইখের বেলায় না জায়েজ। ও ভাই, বেশি কারিগরি করেন না। আপনি যেই দল করেন সব দলে বাপ আছে। আপনি বলবেন আমি আহলে হাদিস করি, আপনার দলে বাপ আছে। আপনার দলের বড় বাপ কে জানেননি? আহলে হাদিসের দলের বড় বাপের নাম আব্দুর রহমান মুবারকপুরি। ওনার লেখা কিতাব নাম হলো তুহফাতুল আহওয়াজি শরহে জামিউত তিরমিজি। ওইটার একেবারে কভার পেজে দেখবেন ওনার নামের সাথে লেখা আছে। ইন্ডিয়াতে গেলাম না, বাংলাদেশ থেকে কই? ইন্ডিয়াতে বাপের অভাব নাই দেওবন্দীদের। আমি শুধু বাংলাদেশে একজনের নাম বলি। বাংলাদেশের দেওবন্দি আলেমদের সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। সেই মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা মুমতাজুল করিম সাহেব, ওনার নামে উপাধি হলো বাবা হুজুর। আপনি গুগলে সার্চ দেন, ওনার নাম লেখেন, পেয়ে যাবেন। সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে পাইবেন বাবা হুজুর। বাবা হুজুর লেখেন মুমতাজুল করিম সাহেব। উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক ভালো মানুষ। উনি মানুষকে মেহমানদারি করেন, খাওয়ায়, মানুষকে ভালোবাসে। তরিকতের শিক্ষা আছে ওনার ভিতরে। মানুষ, ছাত্র যারা, তারাও ওনাকে সম্মান করে, এজন্য ওনাকে তাজিম করে বলে বাবা হুজুর। তো সবার দলে বাবা আছে। যে সব মাছি, হ্যাঁ, সব পাখি মাছ খায়, নাম হয়। আমাদের দক্ষিণবঙ্গের এক পীর সাহেব কয়, পীরের বাবা ডাকা যাবে না। শোনো,
পীরের বাবা ডাকা যাবে না, কতক্ষণ পরে কে বাবা রে 5 ওয়াক্ত নামাজ পড়ো। পীরের বাবা ডাকা যাবে না, তাহলে মুরিদরে বাবা বাপ ডাকা যাবে কেমনে? এজন্য বলছি বুঝে শুনে সামনে আঁকা। বাবা ডাকা জরুরি না, আপনি শায়েখ ডাকেন, হুজুর ডাকেন, অন্য কোনো শব্দ যেটা সম্মানের এটা দিয়ে ডাকেন। বাপ ডাকতেই হবে এমন তো কোনো কথা না। যে শব্দ দিয়ে ওনাকে সম্মান করা যায় ওইভাবেই ডাকেন, কিন্তু কথায় কথায় একেবারে এই বাপ ডাকস কেন, মা বিয়া দিছুতনি, এত কথা যে কোন আপনি নিজের ছেলের বাপ ডাকার সময় কথাটা মন তাই না। এই জন্য বলছে এগুলি ভালো না, রুচিশীল মানুষ এগুলি পছন্দ করে না। একজন বুজুর্গ বাবার বয়সী মুরব্বী, উনি একজন তরিকতের বড় একজন শেখ, ওনাকে সম্মান করে কেউ যদি বলে বাবা জান কেমন আছেন, এই বিষয়টা তো সম্মানের ব্যাপার। আপনি যদি পীর সাহেবের কাছে যান, তিনি আপনার বাবার বয়সে আদর করে বলে বাবাজি কেমন আছেন, আপনাকে বাবা কয়ে ডাকছে, আপনি কি দুলাভাই ডাকবেন? কমন সেন্স আছে না? একটা ভাই ডাকে আর বাবা ডাকার ব্যাপার আছে না? আপনার সমবয়সী হলে আপনি অন্যভাবে সম্বোধন করতে পারেন। উনি আপনার বাবার বয়সী, উনি আপনাকে স্নেহ করে বলে বাবাজি কেমন আছেন, আপনি হুজুরকে বাবা জান কেমন আছেন বলেন, সম্মানের ব্যাপার। এটা এমন না যে একেবারে শরীয়তে নিষেধ। আরো আলোচনা আছে, আমি এখানে শর্ট করলাম। এক প্রশ্নের উত্তরই যদি অতলা দেওয়ান লাগে তাহলে আরো তো আছে সুযোগ, আমি আরেকজনকে সুযোগ দিতে চাই, এই জন্য আমি এটা শর্ট করলাম। আপনি না আরেকজনকে রাজা আইছিল? না না না, সিরিয়াল আছে। আপনি নি ওখানে আপনি আছেন? হ্যাঁ ঠিক আছে। না আর কেউ না, 3 জন লইয়া লই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আচ্ছা আচ্ছা, একটা করেন, একটা না দুইটা হলে এমনি একটাই তো অনেক সময় লাগে। আপনাদের মতো যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমি ঢাল এবং হাতিয়ার মনে করি, আপনাদের এই বিষয়ের ব্যাপারে কিছু করণীয়, যেতে আমরা অনেক সময় প্রশাসন আসলে কিছু সংখ্যক লোকের পরে এটা সাফার করে। জি জি জি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই অনেক মাহফিলে নির্দিষ্ট ট্রফি নিয়ে কেন আলোচনা হয় না? যেগুলো আমরা হুজুরে দাও দেই, নির্দিষ্ট ট্রফি, নামাজ হোক, হক হোক বা দিন সম্পর্কে, আমল সম্পর্কে, যেগুলো একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয় না কেন? আপনার মতামত? আচ্ছা ধন্যবাদ। আমার ভাইয়ের 2টা প্রশ্ন। প্রথমটা হলো অনেক মাজারে সত্যি অনেক বিপদগামী লোকেরা সেজদা করে, এটার দায়ভার গোটা সুন্নিয়তকে নিতে হয়। এটা আমিও কিন্তু আপনাদেরকে আলোচনার মাঝখানে বলছি। তো সেখানে এটা দুঃখজনক বিষয়, আমরা যারা আলেম সমাজ আছে আমাদের দায়িত্ব ক্ষমতা যতটুকু আছে, ওই দায়িত্বের জায়গা থেকে, ওই ক্ষমতার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করি যেন মাজারে সেজদা না হয়। আজকের আলোচনার মাধ্যমেও আমি আপনাদেরকে মাজারের সেজদার বিরুদ্ধে বলছিলাম নি, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু কিছু ভাইয়েরা না বুঝে, দেখতে তো পারছেন মাস্টার সাহেব যেটা বললেন, এটা কিন্তু একেবারে উড়িয়ে ফেলে দেওয়ার মতো না। আমি কিন্তু কম দুঃখে আপনারা সাইডে আইছি না। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে এই কাজটা আল্লাহর রাসূল পছন্দ করে না। ওই কাজ যদি কোনো পীর সাহেব বা পীরের ছেলেও পছন্দ করে, সেই পীরের ছেলেকে বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূলের চাওয়াটাকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝতে পারছেন? পীর মুর্শিদের কদম বসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। একেবারে বিল ইত্তেফাক আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবাই একমত, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্নটা, যেটা প্রশ্ন না, এটা হলো কোনোটাই ওনার প্রশ্ন না, উনি জাস্ট একটা মনের অভিব্যক্তি পেশ করলেন। দ্বিতীয়টা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম নির্দিষ্ট একটা সাবজেক্টের উপর আলোচনা করে না কেন, তো এই বিষয়টা আমার ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত না। গতকাল বা এর আগে যতগুলি মাহফিল করছে, আমাদের বেশিরভাগ মাহফিলে সাবজেক্ট দেওয়া হয়, একটা আয়াত, একটা সূরা দেওয়া হয়, অনেক সময় শানে রিসালত অথবা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দেওয়া হয়। আজকে আমার আলোচনা বিষয় হলো শানে রিসালত। ওই শানে রিসালত বিদায় নবীর সম্মান আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি, বলছি কি না ভাই? তো এইভাবে প্রত্যেকেই আমরা চেষ্টা করি শানে রিসালতের উপরে
অথবা সাবজেক্টের উপর কথা বলা। আমাদের বেশিরভাগ না, প্রায় সব মাহফিলে নামাজের আলোচনা করারও একজন বক্তা থাকে এবং অন্যান্য পর্দার আলোচনার একজন বক্তা থাকে, বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়। কিন্তু আমাদের বেশিরভাগ শ্রোতা হইল মেইন বক্তার সময় মাহফিলে আসে, যার কারণে ওই আগে যে কি ওয়াজ হয়েছে এই ওয়াজের আর খবর নাই, রাখে না। তো হ্যাঁ, আপনাদেরকে আমরা এই মূল টপিকসের বাইরেও অন্যান্য অনেক বিষয়ে আইডিয়া দেই, কারণ চতুর্দিকে ফিতনা। এই ফিতনা থেকেও আপনাদেরকে সেভ করার উদ্দেশ্যে কিছু কথা যোগ উপযোগী নিয়ে আসি। আহলে হাদিসদের মাহফিলগুলিতে দেখবেন তারা কোনো নির্দিষ্ট টপিকসের উপর কথা বলে না, তারা তাদের মতবাদ কিভাবে প্রতিষ্ঠা করা যায় ওইটা নিয়ে সবসময় তারা কথা বলে, তারা ওই কৌশলটা ব্যবহার করে। এখন আমার উপরে চতুর্দিকে আক্রমণ, মানে সুন্নি জামাতের উপরে চতুর্মুখী আক্রমণ। এখন আমাদের সুন্নি আলেমদের দায়িত্ব এই আক্রমণ থেকে সুন্নি জনতাকে সেভ করা। আমরা যদি এই বিষয়গুলি আলোচনার টপিকসের পাশাপাশি সামান্য সামান্য আপনাদেরকে না বলি, তখন আপনারাই কিন্তু বিপদগ্রস্ত হবেন, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এই জন্য বৃহৎ স্বার্থে মূল টপিকসের পাশাপাশিও কিছু কথা বলা লাগে। এবং এটা শুধু আমরা বলি তা না, আপনি দেখেন না যাদের নাম আজকে এখানে বললাম তাদের মঞ্চগুলিতে তাকায় দেখেন, তারাও কিন্তু ওয়াজের মূল টপিকসের পাশাপাশি সুন্নিদেরকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন কিছু কথা ঢুকায় দেয়, যেগুলি শুনে আপনারা আবার বিভ্রান্ত হন। এই জন্য আমাদের সবসময় ফিতনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে কবুল করেন, বলেন আমিন। আর সুযোগ না, ওই বক্তারা অনেক সময় দেখা যায় হেকমত করে কয় না। আচ্ছা ঠিক আছে, যদি 5-7 মিনিটের ভিতরে না মাইক ছেড়ে দেবো। কিন্তু আপনি প্রথম দাঁড়াইছিলেন। আচ্ছা এটা লয়ে লেখো। বুঝতে পারছি, অনেক সুন্দর এবং শিক্ষণীয় প্রশ্ন। আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং এটা সবার জন্য প্রয়োজন। প্রশ্নটা হলো এরকম যে ছেলে জন্ম হইলে 2টা ছাগল আকিকা দিতে হয়, মেয়ে জন্ম হইলে 1টা ছাগল আকিকা দিতে হয়। অনেক ক্ষেত্রে কুরবানির সময় গরু কিনে, গরুর ভিতরে 2 শরিক ছেলের নামে আকিকা দেয়, মেয়ে হইলে 1 শরিক আকিকা দেয়, এর মাঝে আবার কুরবানিও দেয়। এটা কি করা যাবে কি না? তথ্য প্রযুক্তির যুগে দেখা যায় অনেকেই আবার এটা দ্বিমত পোষণ করে। আমাদের করণীয় কি? প্রশ্নটা কি জরুরি না? প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের জন্য এটা জানা রাখা দরকার। ফতোয়ায়ে তাতারখানিয়ার মধ্যে এই মাসআলাটা উল্লেখ আছে, অন্যান্য কিতাবও আছে। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আকিকার সংক্রান্ত সকল হাদিস বিশ্লেষণ করে ওনারা রায় দিয়েছেন, চূড়ান্ত ফতোয়া দিয়েছেন যে আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, সেই ওয়াজিব পর্যায়ের কুরবানির 1 শরিক ঠিক রেখে যদি পাশাপাশি একই পশুর ভিতরে আপনারা আকিকা ছেলের 2 শরিক, মানে 2টা ছাগল হলো 2 শরিক, ছেলের আকিকা আর মেয়ের আকিকা 1টা ছাগল মানে 1 শরিক, এইভাবে একই পশুর ভিতরে কুরবানি প্লাস ছেলে মেয়ের আকিকা সম্পৃক্ত করেন, তাহলে এটা জায়েজ হবে, আপনার কুরবানিও আদায় হবে, আপনার ছেলে মেয়েদের আকিকাও আদায় হয়ে যাবে। এটার দলিল কি? কিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম রায় দিয়েছেন? মনে রাখবেন, হজের মাসআলার সাথে কিন্তু কুরবানির মাসআলাটা অ্যাডজাস্ট। হজের সাথে কুরবানি কিন্তু সম্পৃক্ত। যারা হাজী সাহেব তারা জানেন, হজ শেষ করেই হলো কুরবানি দিয়া, কুরবানির পশু যখন জবাই হয় তখনই কিন্তু মাথার চুল কামাইতে হয়। এই কুরবানির পশুর ভিতরে কোনো ওয়াজিব, হজের কোনো গুরুত্বপূর্ণ ওয়াজিব যদি ছুটে যায় বেখেয়াল বশত, তখন এটার কাফারা, অনেক সময় আরো অন্যান্য বিষয়ও এই কুরবানির পশুর ভিতরে সাহাবায়ে কেরাম দিছেন, উটের ভিতরে দিছেন। একদিকে কুরবানিও দিছেন এবং এই কুরবানির পশুর ভিতরে সাহাবায়ে কেরাম ওই যে কাফারা এটাও দিছেন, অন্য যেগুলি এটাও শরীক করছেন। এখান থেকে মুস্তাহিদ যারা ফুকাহায়ে কেরাম তিনারা মাসআলা নিয়েছেন যে কুরবানির পশুর ভিতরে চাইলে আপনি অন্য কিছু সম্পৃক্ত করতে পারবেন, এটা ইজতিহাদি মাসআলা। এই জন্য আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়,
সেই ওয়াজিব কুরবানির এক শরিক ঠিক রেখে আপনার ছেলে মেয়ে বা নাতি নাতি কারো যদি আকিকা এটার মধ্যে সম্পৃক্ত করতে চান, শেয়ার করতে চান, তাহলে ছেলের জন্য 2 শরিক মানে 2টা ছাগল মানে 2 শরিক, আর মেয়ের জন্য একটা ছাগল মানে 1 শরিক ওখানে সম্পৃক্ত করে কুরবানি এবং আকিকা একই সাথে আপনারা দিতে পারবেন, আপনাদের জায়েজ হবে। যারা বলেন যে জায়েজ হবে না তাদের কোনো দলিল নাই, তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। এরা আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু দলিল দিবে না, কোন কিতাবের হাওলাও দিবে না, শুধু বলবে হবে না। তো হবে না বানাইবার মালিক কি সে নাকি? হবে এটার প্রমাণ আমরা রাসূল পাকের সাহাবীদের কাছ থেকে পেয়েছি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই রাসূল পাকের খলিফা যারা তাদের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, এটা অনুসরণীয়, তাদের কর্ম আমাদের ধর্ম। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আজকের মতো আলোচনা আর সামনে নিচ্ছি না। হ্যাঁ, আমাদের ভাই আজকের মাহফিলে সম্মানিত মেহমান যিনি, জোরে কোন জোরে, সাত ভাগে কুরবানি দিয়ে কয় ভাগ বানায়? মানে হেতারা বলতে কারা লয়ে যায়? যারা কুরবানি দেয় তারা 7 ভাগ নিয়ে যায় আর 1 ভাগ সমাজে দেয়। আচ্ছা, কুরবানির তো 7 ভাগের বেশি দেওয়া জায়েজই নাই। বিষয়টা আমাকে বুঝতে হবে, কারণ একটা মাসালা দেওয়ার আগে ওই বিষয়টা সামাজিকভাবে কিভাবে করে এটাকে আমার ভালোভাবে বুঝতে হবে। এমনিতে মাসালা হলো একটা গরুর মধ্যে সর্বোচ্চ 7টা শরিক দেওয়া যাবে, অথবা আপনি একটা ছাগল কুরবানি করছেন, হ্যাঁ, একটা ছাগল কুরবানি করে এটা ভাগ করতে পারবেন সর্বোচ্চ 3 ভাগ। কয় ভাগ? আপনার চাইলে এখানে 4 ভাগ করার কোনো বিধান নাই। 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিন অসহায় যারা তাদের জন্য। এখন আপনি চাইলে এখানে 4 ভাগ করতে পারবেন না, ওই বিধান নাই, 3 ভাগ করার বিধান আছে। গরুর যে কুরবানি এখানে সর্বোচ্চ আপনি 7টা ভাগ মানে 7 শরিকে কুরবানি দিতে পারবেন। আমরা যেটা ভাগ বলি এটা শরিক আর কি, শরিক। তো এই 7 শরিকে আপনি কুরবানি দিলেন, দেওয়ার পরে কোন সিস্টেমে 8 নম্বর ভাগটা করা হয় সেটা আমাকে বুঝতে হবে। যদি এরকম ভাবে করা হয় যে 7 জনের ভাগ থেকেই অল্প 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 করে দিয়ে আরেকটা ভাগ বানায় এটা সমাজে দেয়, তাহলে এটা দিতে পারবে। কেন? যে একটা কুরবানির যে শরিক, আপনি 1 শরিক দিচ্ছেন, আপনি পুরো গরু কুরবানি দিতে পারেন না, 1 শরিক দিচ্ছেন, এখানে দেখা গেছে সর্বোচ্চ 20 কেজি গোস্ত পাইলেন, বা আরো একটু কম পাইলেন, বুঝাইবার জন্য বলতেছি যে 15 কেজি গোস্ত পাইলেন। 15 কেজি গোস্ত, আপনার ফ্যামিলিতে অনেক লোক, আপনি নিজেও ওরকম সামর্থ্যবান লোক না। আপনি যদি 3 ভাগ করতে চান, আপনার ঘরেই দেখা গেছে 1 বেলা খাবার হবে না, বা 1 বেলা বেশি 2 বেলা খাইতে গেলে আর হবে না। এক্ষেত্রে আপনি 3 ভাগ করে সবাই দিয়ে দেওয়া জরুরি না, এটা মুস্তাহাব, আপনার জন্য দিতে পারবেন। কিন্তু আপনার যেহেতু ঘরের লোক বেশি, সামর্থ্য কম, আত্মীয় স্বজন আসবে, ছেলে মেয়েরা আসবে, ওই সময় আপনি গরিব মিসকিনকে দেওয়ার জন্য একেবারে ভাগাভাগি করা আপনার জন্য জরুরি না। যাদের তৌফিক ভালো, কথা বুঝতেছেন না আপনারা, যাদের তৌফিক ভালো তারা ফ্রিজ লোড না কইরা গরিবদের জন্য বেশি করে দিবেন, গরিবদের জন্য একটা পার্ট, একটা ভাগ করবেন। আপনার কুরবানি পুরা গোশতটাকে একসাথে করবেন, কইরা 3টা ভাগ করবেন, একটা ভাগ পুরাটাই আপনি নিজের পরিবার পরিজন নিয়ে খাবেন, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের মাধ্যমে অনেকে কুরবানি দিতে পারে না, এমন আছে না নাই? গরিবরা কিন্তু সব জায়গা থেকেই পায়, কিন্তু যে সকল আত্মীয় স্বজনরা সব সময় কুরবানি দিছে, এই বছর অর্থের অভাবে পারছে না, এরা কিন্তু সবচেয়ে বেশি ঈদের সময় মন খারাপ থাকে। আপনার উচিত যাদের সামর্থ্য ভালো গরিব আত্মীয় স্বজনকে আগে খোঁজ খবর নিবেন, তাদেরকে কুরবানির গোশত শেয়ার করবেন, এরপরে গরিবদেরকে দিবেন। এই 3টা ভাগ করতে পারবেন। এই 3টা ভাগ যদি না করেন, ধরেন 7 জনেই কুরবানি দিচ্ছেন একটা গরু, হ্যাঁ, না 7টাই করছেন, 7টা ভাগই করছেন 7 জনের। এখন আপনাদেরও মন চাইতেছে গরিবদের কিছু দিতে, যদিও আপনার ওরকম সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে কি আর 7 জনে মিললে দেয়?
এখন অল্প অল্প করে আপনার মন চাইতেছে গরিবদের দিতে, এই জন্য অল্প অল্প করে 7 জনে দিয়ে একটা অংশ বানাইলেন, এটা আবার গরিবদের মাঝে সমাজের মাধ্যমে বিতরণ করলেন। এটা করতে পারবেন, কারণ আপনার তো ওরকম বেশি তৌফিক নাই। এই জন্য আপনি যদি 3 ভাগ করেন তাহলে নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবেন না, ব্যালেন্স করে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি জিন্দেগির মধ্যে আসার তৌফিক দেন।